যেসব মেয়েরা এসেছে বা আমাদের আলোচনা শুনবেন, যদি বিয়ে করতে হয় প্রথমে হুজুরকে করেন, দুটো লাভ। এক, কাছে যদি যাই মুখে গন্ধ পাবে না। ভাই পাবে? কথা বলেন। আর সুনান ইবনে মাজার হাদিস, আল্লাহ নবী বলছেন তোমরা পেঁয়াজ রসুন এই গন্ধযুক্ত খাবার খেয়ে মসজিদে এসো না, দুজন কষ্ট পায়। এক, ফেরেশতা। কারা? ফেরেশতা। আর দুই, মুসল্লিরা কষ্ট পায়। তার মানে বোঝা গেল যদি এই নেশাজাত দ্রব্য খান, ভাই বিড়িতে গন্ধ আছে না নাই? জর্দাতে আছে না নাই? বিড়ি এবং জর্দাতে আছে। তার মানে বোঝা যাচ্ছে স্ত্রী কষ্ট পায় কি পায় না? তার মানে স্ত্রীর হকও বিছানায় ঠিক মতো দিতে পারছে না, এই মদখোর, মাতাল, জর্দাখোর, বিড়িখোর, হিরঞ্চিখোর, আবার ফেরেশতাকে কষ্ট দিচ্ছে। তাই এখানে মেয়েদেরকে সচেতন থাকা উচিত। তাদের স্বামী স্ত্রীকে তালাক দিয়েছে, এক বৈঠকে 3 তালাক দিয়েছে, ভাই আছে না নাই সমাজে? 3 তালাক হবে কি হবে না এটা পরের ইস্যু, কিন্তু অধিকাংশ মাসালা যখন জিজ্ঞাসা করে তখন এসে বলে, স্বামী বলে যে হুজুর রাগের মাথায় মদ খেয়ে বউকে 3 তালাক দিয়ে দিয়েছি, এখন এই তালাক হয়েছে কি হয় নাই, বা আছে না নাই? কথা বলেন। অধিকাংশ ডিভোর্স হওয়ার কারণ কোনটা? রাগের মাথায় এসে তালাক দিয়েছি, মদ খেয়ে মাতাল অবস্থায় তালাক দিয়েছি। তার মানে বোঝা যাচ্ছে আপনার মদের দ্বারা আপনার সংসার ভাই ধ্বংস হয় কি হয় না? এক, রোড অ্যাক্সিডেন্ট মদের কারণে, নেশাজাত দ্রব্যের কারণে, নিজের পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য আপনার এই নেশাজাত দ্রব্যের মাধ্যমে আছে। ভাই আপনার সমাজে এমন কোন নেশাখোরকে দেখেছেন যে নেশা করার জন্য স্ত্রীর মালা খুলে নিয়ে বিক্রি করে নেশা করছে? আছে না নাই? বেশি না কম? এটা সবচেয়ে বেশি। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিলেন যখন বিবাহ করবে, বিবাহের পূর্বে ধার্মিকতাকে প্রাধান্য দিতে। কিন্তু আমরা ধার্মিকতাকে প্রাধান্য দিই নাই। অনেক ক্ষেত্রে দেখা যায় যখন কোনো একজন ছেলে, একজন যুবক, তার দাড়ি আছে মুখে, মাথায় টুপি পরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু কোনো মেয়েকে যদি বিয়ের প্রস্তাব দেয় বা মেয়ের বাড়াকে যদি প্রস্তাব দেয়, ওই মেয়ে তখন বলে এই লোকটা তো হুজুর, এর সঙ্গে বিয়ে করা যাবে না। আছে না নাই? আমি বলছি না যে সেই মাদ্রাসায় পড়েছে, যদি ইয়াং ছেলে চাকরি করে, হাই স্কুলেও চাকরি করে, আর মুখে যদি দাড়ি থাকে, মাথায় যদি টুপি থাকে, আর যদি পাঞ্জাবি পায়জামা পরে, তো মেয়েরা প্রথমে ইগনোর করে দেয়। আছে না নাই? শুধু হুজুর এই অজুহাতে, দাড়ি এই অজুহাতে, অবাক হই ওখানেই যখন মেয়েটা কোনো জেনারেল শিক্ষিত একটা ছেলেকে বিয়ে করেছে, যে একদম মেয়ে মানুষের মতো চকচকে, গালে কোনো দাড়ি নাই, একদম দেখে বোঝাই যায় না কোনটা স্বামী কোনটা স্ত্রী, তাকে বিয়ে করেছে। আর বিয়ে করার পরে যখন প্রতিদিন রাতে রাতে মাল খেয়ে আসে, আর বউটা যখন দুমদাম পেছনে দেয়, আবার যখন দেখে যে না তার স্বামী অন্য কোনো ছেলের সঙ্গে, অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক আছে, বা এমন ঘটনা আছে না নাই? ওই মেয়েগুলো আবার আমাদের কাছে এসে বলে যে হুজুর আমার স্বামীটা শুধু মদ খায়, প্রতিদিন আমাকে পিটুনি দেয়, একটু আমার স্বামীটাকে বলেন না একটু মসজিদে নামাজ টামাজ পড়বেন, নামাজি বানান না, বা আছে না নাই? কথা বলেন। তার মানে বোঝা গেল বিয়ের আগে দাড়িওয়ালা ছেলেটাকে ইগনোর করে দিয়েছে, ও নেশা করে না এটা দেখে না, কিন্তু বিয়ের পরে ও জেনারেল শিক্ষিত একটা ছেলেকে যে দুনিয়া দুনিয়া করে পাগল, তার পেছনে বিয়ে করে তার সঙ্গে সংসার করতে গিয়ে প্রতিদিন মারও খাচ্ছে, ডিভোর্সও হচ্ছে।